দেশ এবং প্রবাস থেকে যারা এখানে গেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ঈদের পরে অনেক ব্যস্ততা, নিজেই অসুস্থতা, নিজের সংসারের পরিবারের সবাই অসুস্থ, তারপরেও ঘরে বসে থাকেন, কথা কিন্তু কানে বাজে। আজকে বাজারে আসছেন এই ভাই, তার সাথে টাকার জন্য চিকিৎসা এবং এলাকা থেকে যা যেখানে দেখলেন সকলে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বাবারিয়া 5 নম্বর ওয়ার্ডে তার বিকাশ নাম্বার আমি কিন্তু ফোনে দিয়ে দিছি। আমার কথা কানে বাজে, শরীরটা সুস্থ না। আমি আমাদের সকলের পরিচিত ইনুস ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এই আশাই করি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বারেক টিভি বারেক মোল্লা ভাই সেই হিজলা উপজেলার গরিবতী একটি সন্তান। আমি প্রায় বিরতে বলি যে হিজলা উপজেলায় এই বারেক টিভি যখন একদিন না থাকবে, তার মতো দ্বিতীয় বারেক হয় কি না এটা ভাবার বিষয় আছে। বারেক ভাই আসলে যে মানবতার কাজগুলো করে যান, আমার অভিজ্ঞতায় আমি তার সাথে অনেক ভিডিও করার ফলে আমার নিজ চোখে নিজ হাতে আমি যে অসহায় মানুষকে রেমিডি যোদ্ধা ফাউন্ডেশন ভাইদের পক্ষ থেকে যেই বিতরণগুলি গরিবের মধ্যে আমি বিতরণ করেছি, আমাদের দেশে অনেক টাকাওয়ালা অনেকভাবে সাহায্য সহযোগিতা আমাদের বারেক টিভি ভাইয়ের দ্বারা অনেক গরিব অসহায় মানুষকে করে যায়। আসলে আপনারা জানি যে বর্তমান যুগ এমন একটা যুগ, নিজের ভাই কোটিপতি কিন্তু আরেক ভাই ছোট লোক, টাকা পয়সা নাই, তার কিন্তু চাওয়ার টাইম নেই। বাবার টাকা আছে, ছেলেকে দেওয়ার টাইম নেই। বর্তমান যুগ এরকম চলতে আছে। একটা কথা আছে যে বাপে পুতে ভাত খায়, যার যার পেটের দিকে সে এসে চায়। আসলে আমাদের এই বর্তমানে যুগটা নিয়ে এইভাবে চলতেছে। তো ভাই আসলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন অল্প একটা সময় দিয়া, অল্প একটা হায়াত দিয়া, কিন্তু এই হায়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে পরিপূর্ণতার জীবন দিয়ে আমাদেরকে দান করছেন। আমরা কোনোদিন চাই না যে আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে পাঠানোকে চোখ দিও, হাত দিও, পাও দিও, মাথার মেধা শক্তি দিও। এটা আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাই নাই। না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত দিয়ে ডুবায়। আমাদের যে ভাইয়ের নাম কি জানি ভাই? আমিনুল। আমাদের যে পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, তার বাড়ি আমাদের গোয়াবাড়ি ইউনিয়নের ভিতরেই 5 নম্বর ওয়ার্ডে। ভাইয়ের নাম হলো মোহাম্মদ আমিনুল ইসলাম। তাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সময় ভরভর করে দিয়েছিলেন, কিন্তু তার পায়ে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি তাদেরকে দয়ার নজর তাকান, হয়তো ভাই সুস্থ হয়ে পরিবারেরকে দুমুঠো ভাত খাওয়ানোর জন্য এরকম পরিশ্রম করতে পারবে। আর আল্লাহ তাআলা যদি দয়া না করে, যদি এই রোগ তার দীর্ঘদিন করে দেয়, এই ভাইয়ের ফ্যামিলির অবস্থাটা কি যে হবে, এটা আপনারা ভিডিও করতে পারবেন না, আমিও পুরো অনুভব করতে পারবো না। একমাত্র যে একটা ফ্যামিলি চালায় সে অনুভব করতে পারবে। দুনিয়ার বাস্তবতা কঠিন ভাই। আছে টাকা পয়সা দিচ্ছেন, আপনি বাপের খান, আপনি বাপের সম্পত্তি ভোগ করেন, আপনার কোনো গায়ে লাগে না। যেই পরিবারের লোকটা অসহায় পরে কামাই রুজি করতে পারে না, সেই বোধে যে পরিবারের অভাব দূর করতে দুনিয়ার বুকে কত হাড় ভাঙা মেহনত কষ্ট করতে হয়। তো কথা বেশি না। তো এই ভাই আজকে আমাদের মরিবাট বাজার আসার পরে বারেক ভাই চোখে পড়ছে। তো ভাই বেশ একটা ভিডিও করে দেয়, যদি কোনো দানশীল ব্যক্তি এই ভিডিওটি দেখে, যদি মনকে ঘুরে দেয়, মন নরম করে দেয়, যদি ভাইয়ের চিকিৎসার জন্য যদি কিছু টাকা, তাহলে এই দানের বারেক ভাইও পাবে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে হাত, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি আজকে করব, আপনারা এই হাতের আঙ্গুল দিয়া হাজার হাজার ভিডিও আপনারা এরকম উপরে ডাক্তার দেখতে থাকেন, কিন্তু আপনাদের টাকা পয়সা খরচ হয় না, আপনাদের শরীরে অসুস্থতার কোনো ঘাটতি হয় না। কিন্তু আমি আপনাদেরকে জোরভাবে মিনতিভাবে অনুরোধ করব, এই মানবতার কাজ শুধু বারেক মোল্লা নয়, দুনিয়ার বুকে যারাই মানবতার কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, আপনারা দয়া করে ভিডিওগুলো এই হাতের আঙ্গুল দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে কি হবে জানেন, এই ভিডিও দেখার পরে এরকম বহুত নজির আছে। আমি তো তার ভাইয়ের সাথে দেখে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছি। এরকম ভিডিও করছে, একটা দানশীল ব্যক্তি দেখা বারেক ভাই তাকে 5,000 টাকা পৌঁছে দাও, 10,000 টাকা পৌঁছে দাও, তার ঘরে এরকম 2,000 টাকার খাবার নিয়ে পৌঁছে দাও। আচ্ছা, এই ভিডিও দেখার পরে যদি একটা ভাই, একটা দানশীল ব্যক্তি তাকে চিকিৎসার জন্য সাহায্য করে, আপনার ভিডিওটি শেয়ার করার কারণে আপনিও সমান সব পেয়ে যাবেন।
এজন্য ভাই আসুন, হিংসা নয়, মন্তব্য নয়, আমার জানা মতে এই বারেক ভাই আমার থেকে হাওলার টাকা করেও তারপরে পেট্রোল কিনা মানুষের বাড়ি বাড়ি যায়, কিন্তু এই কাজ সে করছে, আমার এরকম রেকর্ড আছে। এজন্য আসুন আমরা সকলে মানবতার কাজ করব, আমরা এরকম এক ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিশ্বাস করবেন না ভাই, কিছুদিন আগে একটা ভিডিও করছে খুলনা বাজারে, বাবা তার সন্তানকে নিয়ে মেডিকেল গেছে, চিকিৎসা করার টাকা নেই। আজকে 12,000 টাকা গুছাই দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ। বিদেশ কোন ভাই দেখেন সেই ভিডিওটা করার পরে কিছু একটা অনুদান সে পেয়েছিলেন। 75 থেকে 80,000 টাকা দিয়েছে, আজকে মতন 12,000 আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খায়ের। দেখেন আজকেও কত টাকা, 8,000 টাকা দিয়েছে আর 5,000 টাকা আজকে 8,000 টাকা দিছে, 5,000 টাকা ভাইয়ের কাছে অলরেডি আছে এই ভাইয়ের জন্য। ভাই দেখেন, এই ভাই বিকাশে অনেক টাকা ঢুকছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার শুনে আর খুশি লাগছে। আমি ওই ভিডিও দেখছি যে সে চিকিৎসা অবস্থায় আছে। দেখেন ভাই, একটা অসহায় বাবা সে কাইনা দিছে ডাইরেক্ট যে ভাই আমার এই বাচ্চাকে চিকিৎসা করার মতো আমার কাছে কিছু নাই, শুধু চোখের পানি আছে। বারেক ভাই পাশে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ভিডিও করছে যে ভাই আমার কাছে আমি করে দিছি, বাকিটা আল্লাহর বে, ঠিক আছে। এখন আমার কাছে আমি করেছি, বাকিটা আল্লাহ। যাই হোক ভাই দেখেন, তো এই ভিডিওটা হতে পারে ওরকম একটা ভিডিও, তাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর বিশেষভাবে ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম সুন্দরভাবে মানিজত তুলে পাঠাইছেন, আল্লাহ তাআলা যে মৃত্যুর আগে আমাদের মানিজত হেফাজত রাখেন, আমাদের শরীর সুস্থ রাখেন। দেখেন একটা আলেম একটা কথা বলছিলেন যে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে তুমি কি চাইতা? তখন আল্লাহ বলে এটা কি সম্ভব? কারণ এটা সম্ভব না, ধরে নেন যদি হইতাম তাহলে আপনারা কি চাইতেন। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম জানতে চাইছেন যে মানুষের প্রতি আল্লাহর কাছে চাওয়া সবচেয়ে বড় জিনিস কি। তখন আল্লাহ তাআলা বলেন যেটা তো সম্ভব না, তারপরে যদি তুমি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে চাইতাম যে আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ রাখো। এই যে ভাই আছে না, এই যে ভাই শরীর অসুস্থ না, তার মনের যে একটা আবেগ, তার ফ্যামিলির জন্য যে একটা আবেগ, এটা আপনাদের বলে বোঝাতে পারবে না। এই জন্য ভাই অনেক কথা বলেছি, নেয়া নাহলে মাফ করে দিবেন। আপনারা আপনার এই ভিডিওতে বিকাশ নাম্বার দেওয়া আছে, বিশেষভাবে ভিডিওগুলো শেয়ার করেন। আপনারা যা পারেন, আপনার তবে 200 টাকা লইছে, 100 টাকা লইছে, 500 লইছে, দিতে থাকেন ভাই। আপনারা 100 টাকা করে হাজার হাজার মানুষের টাকা দিলে ভাইয়ের চিকিৎসা যদি হয়ে যায়, এই ভাইয়ের পরিবারটা দুনিয়ার বুকে এরকম হাসি মুখে থাকতে পারবে। তা না হলে বর্তমান সময়, আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলতে চাই, বর্তমান সময় যেমন আমি বলি, আমি যেই ফ্যামিলিতে চলতেছি, যদি আমি আল্লাহ না করে অসুস্থ হই, আমি যদি এই মুহূর্তে মারা যাই, যদি অ্যাক্সিডেন্ট করি, আমার পরিবারের মুখে যে হাসিটা আছে, আমার এই গত ঈদের সময় আমি যে মার্কেট আমার পরিবারকে আমি দিয়েছি, কেমন হয়ে দেবো গা, কোনো বেড়ায় এরকম ফ্যামিলি চালাতে পারবে না। আপনি দিবেন, আপনি 500 টাকা দিবেন, আপনি 500 টাকা দেবেন, 10 টাকা দিবেন, এটা পরিবারের ভরণ পোষণ হবে ভাই, কোশ্চিন কারো সম্ভব না। এজন্য ভাইয়ের রগের মধ্যে কি হয়েছে ভাই, রক ব্লক হয়ে গেছে ডাক্তার। তার পায়ের ভিতরে ডাক্তার বলছে পায়ের রগ ব্লক হয়ে গেছে। এখন কাগজপত্র এখানে আছে, যদি সে মানে যদি ভালোভাবে চিকিৎসা ট্রিটমেন্ট করতে পারে, হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারে। টাকার দরকার ভাই, আর কিছু দরকার না, আর আপনার দোয়ার দরকার, টাকার দরকার। এই জন্য আপনারা বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন, যে যা পারেন দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর ভাই আপনার কিছু কি বলার আছে? না, আমার বলার হলো সবাই আমার একটু সহযোগিতা করলে ভালোই তো আর কি। যাক ভাই একটা কথা বলে ভাই, শোনেন ভাই, দেখেন আমার এই ভাইয়ের 2টা বাচ্চা, এই ভাইয়ের কিন্তু এখন দেখেন ইয়ং বয়স, তার ভাইয়ের কিন্তু এখনো সে এখন জুবান, একটা যুবক ছেলে এখনো সে, কিন্তু তার এই পায়ের জন্য তার পরিবারটা সে অন্ধ হয়ে যাবে এক সময়, আল্লাহ না করুক। এই জন্য ভাই প্লিজ আপনার ভিডিওটি সবাই শেয়ার করে দেন, ভাইয়ের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে আমাদের যে সুস্থতা আল্লাহ তাআলা রাখছেন, মৃত্যু পর্যন্ত এরকম সুস্থতা আমাদেরকে রাখেন, ভাইকেও আল্লাহ তাআলা সুস্থ করে দেখ। যে যা পারেন ভাইয়ের জন্য ইনশাল্লাহ একটু চেষ্টা করেন। আপনাদের 10-এর পর্যায়ে একের লড়ি, আপনাদের এই 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকার বিনিময়ে হয়তো ভাই চিকিৎসা হয়ে যাবে, অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন। বলেন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই অনেক কথা বলছে, আমাদের কিন্তু কাফনে পকেট নাই, টাকা পয়সা রেখে যাবেন, ওই টাকা পয়সা সন্তান কি খায় তা জানবেন না কেউ, কিন্তু আমি মেনশন করে ছোট করে কথা বলতে চাই না, আমি যেটা মানবিকতাই। আমি এখন যাচ্ছি তার পাশে, তার প্রতি ভাই আসসালামু আলাইকুম, আমার নাম কি, আপনার কি হয়? স্বাস্থ্য বনজামা, কারণ স্বাস্থ্য বনজামা আজকে অসুস্থ, এই কারণে তো ভগ্নিপতির বাসায় বনে অসহায় থাকবে, কারণ যদি দেশ এবং পরিবার থেকে কেউ সাহায্য করে আপনাকে কেমন লাগবো, দোয়া করবেন। তাই দেশবাসী অনেক কথা বলবো না, তাই আমার এই ভিডিও নিয়ে কেউ মন্তব্য করবেন না, কোনোদিন গন্তব্য পৌঁছাতে পারে না। যারা সমালোচনা করবেন, সমালোচনাকারী বারেক মোল্লার পেছনেই থাকবেন, বারেক মোল্লার সামনে এগিয়ে যাবে। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসা চাই। এই বলে ভিডিও শেষ করছি, আমার আলাই না ইল্লাল বালার অর্থ আমি যা জানি তা বলছি, মানেন আর না মানেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই কি বাজারে কাজ শুরু করছিলেন?